Assalamu alaikum, my dear friends. How are you today? Alhamdulillah, আমরা সবাই ভালো আছি, তাই না? I am fine. লিখে দাও বন্ধুরা, সালাম পৌঁছে দাও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম পৌঁছে দাও। সরি ফর লেট, আমি তো অসুস্থ ছিলাম, সেই কারণে আজকে একটু লেট হয়ে গেল বন্ধুরা। তো সকালে উঠেছিলাম ঘুম থেকে, কিন্তু উঠে আমি আর পারছি না, তারপরে অনেক কষ্টে পরে উঠলাম। তো বন্ধুরা, আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল, গতকাল অনেক খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ করেছেন আমাকে। তো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালোই আছে, তাই না? আলহামদুলিল্লাহ ভালো আছে বন্ধুরা। তাহলে শেয়ার করে দিও বন্ধুরা, মনে আছে তো? বিগিনিং টাস্ক, হোয়াটস দ্য বিগিনিং টাস্ক অফ এই যে পয়েন্টারটা কোথায় গেল? আচ্ছা বন্ধুরা, খেয়াল করি। হ্যাঁ, সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। লিখেছে সোহান, সাইমুল হোসেন, জায়রা খান, মার্শাল্লাহ আই এম ফাইন, লাইলা বেগম, মার্শাল্লাহ ভেরি গুড। হ্যাঁ বন্ধুরা, খেয়াল করো ওখানে। তো বন্ধুরা খেয়াল করছি যে সালাম দিতে হবে। গিভ মি সালাম, রাইট ডাউন প্লিজ your name and school's name. তারপর হচ্ছে প্লিজ শেয়ার দিস লাইভ, রাইট টু মি শেয়ার, টেল মি হাউ ইউ আর, লেট মি নো হু ওয়ান্টস টু বি দ্য বেস্ট চাইল্ড অফ ইউর প্যারেন্টস। ঠিক আছে, প্রতিদিন এই কাজগুলো আমরা করে থাকি। হ্যাঁ, বোর লাগে? বোর লাগলে হবে না, স্টার্টিংটাকে আমাদের সালাম দিয়ে সুন্দর কিছু দিয়ে শুরু করতে হবে, তাই না? আচ্ছা, তো বন্ধুরা মাশাআল্লাহ ভেরি গুড। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের কর্মসূচি কি থাকবে? আজকের কর্মসূচিতে আমাদের ইউনিট 21। ঠিক আছে, দেখো তো তোমাদের জন্য কি এটা কি রেডি করেছি, দেখো তো। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ঈদ মোবারক, তাই না? আচ্ছা, এটার জন্য এতে গেছেন, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। ঈদ মোবারক, তাই না? ওকে, সবাই আমাকে ঈদ মোবারক জানাবেন না? এখনো ঈদ পুরোপুরি গেছে, মিনিমাম 7 দিন বা আরও বেশি দিন ইমেজ থাকে না, ঈদের একটা আনন্দ মনে মনে থাকে। আচ্ছা তাহলে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা সাজিয়েছি ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে, সোনিয়া, সাবিকুন্নাহার, উমরানজিনী, ইরফান, শহীদ ডলি, তারপরে হচ্ছে সামিউল হুসাইন, সাবিকুন্নাহার। মার্শাল্লাহ বন্ধুরা, তোমরা অনেক ভালো। ঈদ তোমাদের কেমন কাটলো সবাই আমাকে একটু জানাবে না? ঈদ কেমন কাটলো তোমাদের? নিশ্চয়ই ভালো কেটেছে, তাই না? ইনশাল্লাহ ভালো কেটেছে। আসলে বাসায় তো এটাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, কারণ অনেকের হয়তো অনেকের ঘরে অনেক সমস্যা যাচ্ছে, আমরা খোঁজখবর পাচ্ছি। আমাদের একদম পরিচিত আপনজনদের মধ্যে অনেকের এখন করোনা এসে গেছে, তারা মানসিক এবং শারীরিক যন্ত্রণার মধ্যেই দিনাতিপাত করছেন। সব দিক থেকে লকডাউন, ঘরটা পর্যন্ত লকডাউন হয়ে গেল, কেউ তাদের পাশে আসে না, কেউ যায় না, তাহলে এটা আরো কঠিন হয়ে গেল না? তারপর আবার তাদের মধ্যে থেকে আবার তাদেরকে আইসোলেশন করতে হচ্ছে, হোম কোয়ারেন্টাইন ঠিক আছে, কিন্তু যার হচ্ছে স্পেশালি তাকে আবার আলাদাভাবে রাখতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, এগুলো মেনটেন করতে হচ্ছে, এগুলো অনেক কঠিন ব্যাপার। যাই হোক ছোট বন্ধুরা, তোমরা হয়তো অনেক কিছু বুঝবে না, কিন্তু এটা বুঝো যে আমরা অনেক কঠিন সময়ের মধ্যেই অতিবাহিত করছি। তো বন্ধুরা, আবারও ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস, মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাকে আমার সালাম পৌঁছে দাও। ঠিক আছে, আজকের কর্মসূচিতে কি কি থাকবে আমি এটা বলে দিই। আজকের কর্মসূচিতে হচ্ছে আমাদের ইউনিট 21, যেহেতু আমরা গত দিন ইউনিট 20 সম্পন্ন করেছিলাম, আজকে থেকে 21 শুরু হবে ইনশাল্লাহ। আর কর্মসূচিতে মোরাল স্টোরি একটা থাকবে, আর একটা পাজল থাকবে। ঠিক আছে, আচ্ছা তো চলো বন্ধুরা, 1 ঘন্টা প্লাস হবে। তো আমরা এটা নামিয়ে ফেলছি, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে জানালাম ঈদ মোবারক। ওকে বন্ধুরা, তারপর চলো এখানে আমাকে কিছু জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে। তোমরা খাতা কলম পেন্সিল নিয়ে বসে যাবে, ঠিক আছে? মনে আছে তো কি কি রাখতে হয় সাথে? ইংলিশ ফর টুডে, ফর ক্লাস 4, তাই না? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি অনেক অসুস্থ ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করেছে। আচ্ছা, তারপর ইংলিশ ফর টুডে ফর ক্লাস 4, তোমরা সব বন্ধুরা এসেছো তো? আমি দেখেছি ইলতুৎমিশ এসেছে, ইলতুৎমিশ, তানিয়া আক্তার, তারপর ঈশান, তারপর হচ্ছে তানিয়া, সাবিকুন্নাহার, আই এম রেডি। ওকে বন্ধুরা, ইলতুৎমিশ আসেনি? ইলতুৎমিশ, আচ্ছা বন্ধুরা খেয়াল করি, তাহলে এখানে কি হবে? ইউনিট, এখানে ইউনিট হচ্ছে কত আজকে? 21। তাহলে লেসন
চেষ্টা করবো সব শেষ করে দিতে লেসন অল। হ্যাঁ, আর হচ্ছে পেজ নাম্বার কত হবে কে জানে? দেখি তো পেজ নাম্বার বলো তো, আমি তোমাদের থেকে শুনতে চাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাকে যা বলো তো পেজ নাম্বারটা কি হবে? হ্যাঁ বলো, পেজ নাম্বারটা কি হবে? ওকে বন্ধুরা, আমার কাজ শেষ। হ্যাঁ, পেজ নাম্বার পাঠিয়েছো? তোমরা পাঠাওনি? যারা খান, হাউ আর ইউ? থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। পেজ নাম্বারটা আই এম ফাইন নিশান, সোনিয়া সুলতানা। পেজ নাম্বারটা বলতো, পেজ নাম্বার কত হবে দেখি। হ্যাঁ 41, তাই না? আচ্ছা, না 41 না, 42। ওকে। হ্যাঁ, সাবিকুন্না পাঠিয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সাবিকুন্না, তোমাকে অনেক ধন্যবাদ। 42, তবে অনেক তাড়াতাড়ি দিতে পারোনি। হ্যাঁ সাবিকুন্নার, তারপর হচ্ছে মোহাম্মদ, কি লিখেছে এটা? মোহাম্মদ মুখলেসুর রহমান। আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপর চলো তাহলে আমরা আমাদের নেক্সট অংশে যাব। তাহলে এতটুকু আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আমাদের ইউনিট 21 ইউনিটের কিছু কি আছে, ভোকাবুলারি আছে, সেই ভোকাবুলারিগুলো আমরা আগে সম্পন্ন করব। ঠিক আছে, বরাবরের মতো আগের মতো আমরা এগিয়ে যাব। তাহলে ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস এখানে রেখে দিলাম। তারপর হচ্ছে আমার ভোকাবুলারি চার্ট রেডি হয়ে গেল। আজকে ভোকাবুলারি কয়টা শেখাবো জানো? আজকে ভোকাবুলারি হবে 6টা। আজকে ভোকাবুলারি হবে 6টা। তোমরা তাহলে 6টার জন্য প্রস্তুতি নিয়ে নাও। বন্ধুরা, বাসায় পড়াশোনা হয়েছে তোমাদের এতদিন? বাসায় পড়াশোনা হয়েছে এতদিন? বাসায় পড়াশোনা করেছো? হ্যাঁ বন্ধুরা, আমাকে তো জানাই তো বাসায় কি পড়াশোনা করেছো কিনা। যারা যারা পড়াশোনা করেছো আমাকে একটু জানাবে প্লিজ। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ জানাচ্ছে সাবিকুন্নাহার, রিক্তা হোসেন, ইয়েস রিক্তা হোসেন সাইমুল, তারপর হচ্ছে যারা, তারপর হচ্ছে শহীদ খন্দকার। আচ্ছা মাশাআল্লাহ, সবাই পেজ নাম্বার আমাকে পাঠাচ্ছে। থ্যাংক ইউ ফর ইউর নাইস পার্টিসিপেশন, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। ওকে, থ্যাংক ইউ। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ খেয়াল করবো সবাই। এক পাশ হয়েছে, দেখি তো এক পাশ হয়েছে কিনা, আর একটু কাছে নিলে ভালো হবে না? আচ্ছা বন্ধুরা, একটু দেখি এখন ঠিক আছে, বোর্ড ঠিক আছে, দেখো তো বোর্ড ঠিক আছে কিনা একটু দেখো। কি লেখা আছে যে প্রথম ওয়ার্ডটা খেয়াল করো, কি লেখা আছে? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড? What is the meaning of around the world? Please write down quickly. Around the world. হ্যাঁ বন্ধুরা, তাড়াতাড়ি করে লিখে দিতে হবে যেহেতু সময়টা আমাদের কম। মাশাআল্লাহ, অল সাবজেক্ট আমি আরবি। হ্যাঁ, ভেরি গুড। হাই, আমি তাহমিন রাবিয়া আক্তার। মাশাআল্লাহ। হ্যাঁ, লিখে দিন, অর্থটা লিখে দাও বন্ধুরা, তাড়াতাড়ি অর্থটা লিখে দাও। Around the world. Okay, my dear friend. হ্যাঁ লিখেছে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ভেরি গুড। হ্যাঁ, এটা অর্থটা বলতে হবে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থ কি এটা জানাতে হবে। পিপল ইজ ইন ট্রাভেল। আচ্ছা, মোহাম্মদ মুজিবুর রহমান রৌনক, লুবনা, অল বিডি নিউজ, রিক্তা হোসেন সালমা, ইশাদ জাহান। হ্যাঁ বন্ধুরা, অর্থটা আমাকে বলো। ডু ইউ নো দ্য মিনিং অফ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড? পৃথিবী গোলাকার বুঝেছে? পৃথিবী গোলাকার বুঝেছে না, রাউন্ড বুঝেছে না। পৃথিবী গোলাকার বুঝেনি লাইলা বেগম। রাউন্ড হচ্ছে যে গোলাকার, রাউন্ড হচ্ছে গোলাকার। অ্যারাউন্ড চারপাশ, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীর চারপাশ। ভেরি গুড আলী বিডি নিউজ, ভেরি গুড সানিয়া মিম। হ্যাঁ, পৃথিবী গোলাকার হবে না, রাউন্ড হচ্ছে গোলাকার। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবী জুড়ে। রাইট, পৃথিবী জুড়ে বা পৃথিবীর চারপাশ।
তাহলে আমরা পেয়ে গেলাম যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সুন্দর অর্থ হচ্ছে পৃথিবী জুড়ে বা বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী আমরা বলি না একটা কথা যে বিশ্বব্যাপী এই কাজগুলো হচ্ছে, আমরা কি বলি বিশ্বব্যাপী এখন ঘটছে, তাহলে বিশ্বব্যাপী, বিশ্ব জুড়ে বিশ্বব্যাপী। হ্যাঁ, তাহলে এটা রাইট ডাউন দ্য মেক এ সেন্টেন্স অ্যাবাউট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মেক এ সেন্টেন্স অ্যাবাউট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, প্লিজ রাইট ডাউন make a sentence about around the world. Okay my dear friend, তোমরা লিখছো মাশাআল্লাহ around the world পৃথিবীর চারপাশ। ভেরি গুড। রিক্তা হোসেন, তারপর হচ্ছে সাইমুল, মুফিকুর রহমান, আঞ্জুমান আরা খান, সাবিকুন নাহার, মাসুদ আক্তার, রাবেয়া আক্তার, শেফালি, রিক্তা হোসেন, সাবিকুন নাহার। আচ্ছা মাশাআল্লাহ। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যারাউন্ড, না এভাবে না, আসলে পৃথিবীটা হচ্ছে চারপাশ, এরকম না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড একটা সুন্দর সেন্টেন্স মেক করতে হবে। হ্যাঁ 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 মাশাআল্লাহ, চেষ্টা করো, তোমরা চেষ্টা করছো। পৃথিবী চারপাশ, মোহাম্মদ আইয়ুব আলী, ইশাদ জাহান লিখেছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর চারপাশ। ভেরি গুড। শেফালি, হ্যাঁ শেফালি। বন্ধুরা আর একটু চিন্তা করবো, হ্যাঁ আর একটু চিন্তা করতে হবে, আর একটু চিন্তা করো তোমরা। সঞ্চারী বড়ুয়া, তারপর হচ্ছে যে সাবিকুন নাহার, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ আমরা তো সহজেই বলতে পারি লুক অ্যাট, হ্যাঁ লুক অ্যাট দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, চারপাশ, পৃথিবীর চারপাশটা একটু দেখো, লুক অ্যাট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, অথবা ডু ইউ নো দ্য ফুড চার্ট অফ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ এটাও আমরা বলতে পারতাম যে ফুড অ্যারাউন্ড, এই যে বলা আছে না, এখানেই বলা আছে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ডু ইউ নো অ্যাবাউট ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ডু ইউ নো অ্যাবাউট ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ এটাও আমরা বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, বিভিন্নভাবে বলা যায় দ্য সান ইজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, পৃথিবীর চারপাশ জুড়ে সান, পৃথিবীর চারপাশ জুড়ে। আচ্ছা তাহলে তোমরা ট্রাই করেছো মাশাআল্লাহ, একদম সেন্টেন্স একদম ভালো মেক করতে হবে না, তোমরা চেষ্টা করছো, মাশাআল্লাহ হচ্ছে। তাহলে আমরা কি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দিয়ে অনেকগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ। এবার আমরা চলো, ডু ইউ নো দ্য মিনিং অফ সিরিয়াল, ডু ইউ নো দ্য মিনিং অফ সিরিয়াল, CEREAL, cereal. What is the meaning of cereal? What is the meaning of cereal? হ্যাঁ বন্ধুরা আমরা লিখছি, দেখছি সিরিয়াল অর্থটা কি? ভেরি গুড, খাদ্য শস্য। ভেরি গুড। আচ্ছা লাইলা, সোনিয়া, সুলতানা, তারপরে বাসে পরীক্ষা ছিল শেষ এবং আমি এখন পড়তে পরীক্ষা, মাশাআল্লাহ। শহীদ আলী, অর্থাৎ জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি গুড। শেফালি, রিক্তা হোসেন, রুমা, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো বন্ধুরা, খুব ভালো করেছো তোমরা। ভেরি গুড। তারপর হ্যাঁ উই ক্যান সি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, খাদ্য শস্য। ভেরি গুড। হ্যাঁ এবার প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট সিরিয়াল, প্লিজ মেক এ সেন্টেন্স অ্যাবাউট সিরিয়াল। ওকে, তোমরা লিখছো সোনি, সুলতানা, লাইলা বেগম, মাহবুব খান, থ্যাংক ইউ মাহবুব খান আমার ছোট ভাই, সোহান ভুইয়া, মাজরাউল ইসলাম, সরি মনে মাজরাউল ইসলাম মনে হচ্ছে। আচ্ছা ওকে, রান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, নোবডি ক্যান রান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সাবিকুন নাহার, সিরিয়াল, রৌনক জাহান, নিপা, স্টেইস অ্যান্ড প্ল্যানেটস আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আচ্ছা রিক্তা হোসেন লিখেছে সিরিয়াল বানাটা। রিক্তা হোসেন তুমি একটু খেয়াল করো সিরিয়ালটা, দ্য স্কাই ইজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, সিরিয়াল দিয়ে সেন্টেন্স মেকিংটা করছি, কে করেছে দেখি? সিরিয়াল শামিমা রহমান, সোনিয়া, আঞ্জুমান, তানিয়া, রৌনক, আইয়ুব আলী, হ্যাঁ রাবিয়া আক্তার, তারপর হচ্ছে সোনিয়া, সুলতানা, শামিমা, কলিনা কবির, সামিউল হোসাইন, ঈশান দাস, শহীদ। হ্যাঁ তোমরা সিরিয়াল, আই ইউজুয়ালি টেক সিরিয়াল অ্যান্ড অ্যাপল ইন মাই স্ন্যাক্স। ভেরি গুড। আই ইউজুয়ালি টেক cereal and apple in my snacks. Saeed Safwan, thank you. Thank you. Very good. We eat cereal, okay? কখন খাই একটু বলে ভালো হয়, এটা সাধারণত ব্রেকফাস্টে সবাই খায় অথবা বিকেলে নাস্তাতে খায়, তাই না? ইরফান সাইদ মাম, ভেরি গাইড। সিরিয়াল শান, তারপর মাসুদ আক্তার, সাবিকুন নাহার, মুজবাই রহমান, ভেরি গুড মাশাআল্লাহ, খুব ভালো হচ্ছে। তারপর হচ্ছে জারা খান, তানিয়া আক্তার, গুড, ভেরি গুড মাশাআল্লাহ। মাহবুব রহমান, মাহবুব খান, গুড জব মাই সিস্টার, থ্যাংক ইউ মাই ব্রাদার, মাই ডিয়ার ব্রাদার। মোহাম্মদ আইয়ুব আলী, আইয়ুব,
I eat cereal. Very good. Thank you. খুব ভালো হচ্ছে. Then come on to the next word. Usually. What is the meaning of usually? Do you know the meaning of usually? Please write down the meaning of usually. Okay. হ্যাঁ তাড়াতাড়ি লিখে ফেলো বন্ধুরা. ইউজুয়ালি অর্থটা কি? এ ফার্মার গ্রোস সিরিয়াল. ভেরি গুড রৌনক জাহান, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে. ভেরি গুড. সিরিয়াল বানানটা হয়নি. সিরিয়াল বানানটাতে CEREAL সিরিয়াল. CEREAL. ওকে, ডোন্ট মিস্টেক, ডোন্ট মেক এনি মিস্টেক প্লিজ. রৌনক, ইয়েস ভেরি গুড, ঠিক করে ফেলেছে রৌনক. নাজনীন নূর, জাসমিন উদ্দিন, শহীদ খন্দকার, শহীদ ডলি, ইশাদ জাহান, সাইদ, মাশাআল্লাহ খুব ভালো লিখেছে, খুবই ভালো করেছো বন্ধুরা. প্লিজ শেয়ার দিস লাইভ অ্যাগেইন প্লিজ. ওকে বন্ধুরা, তাহলে শেয়ার করে দিও আবার. হ্যাঁ তোমরা সিরিয়াল দিয়ে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করেছো. ইউজুয়ালি দিয়ে এখন করে দিবে. ইউজুয়ালি অর্থ কি লিখেছো? সাধারণত, তাই না? মাশাআল্লাহ. I usually have milk, cereal and apple. উমরান জিনি, very good. তানিয়া আক্তার, নাজনীন নূর, ইশান্দা, শহীদ জলি, মাসুদা আক্তার, মাশাআল্লাহ. Please write down. Please make a sentence about usually. Okay. তারপর হচ্ছে যে রাবে আক্তার লিখেছে সাধারণত. মেজবা রহমান দিয়েছে সাধারণত. ইরফান সাইদ মাম, তারপর জাসমিন উদ্দিন, লুবনা আক্তার. হ্যাঁ মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে, ভেরি গুড. এখন তাহলে আমরা ইউজুয়ালি সেন্টেন্স মেক করব. হ্যাঁ বন্ধুরা তাড়াতাড়ি আমরা ইউজুয়ালি সেন্টেন্স মেক করছি. I have shared this slide. Thank you রৌনক জাহান নিপা, থ্যাংক ইউ. ঈশান, থ্যাংক ইউ. কলিনা কবির, থ্যাংক ইউ. আচ্ছা রিক্তা হোসেন, থ্যাংক ইউ, ভেরি গুড. সাইদ সাফওয়ান, usually I have breakfast at 7. আচ্ছা সাধারণত তুমি, ভেরি গুড, খুব ভালো হয়েছে. আচ্ছা ইলতুৎমিশ কি আজকে আসেনি? ইলতুৎমিশ আজকে আসেনি. জারা খান ইউজুয়ালি. তারপর সনি সুলতানা, মোহাম্মদ মেজবা রহমান, ইরফান, শামিমা রহমান, শম্পা, ভেরি গুড. জাসমিন আক্তার, লাইলা বেগম, ভেরি গুড, খুব ভালো হচ্ছে বন্ধুরা, মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে তোমাদের, খুব ভালো হচ্ছে. এবার দেন রিক্তা হোসেন দিয়েছে I usually milk, cereal and an apple. I usually eat বা take বলতে হবে না, অথবা have. বন্ধুরা একজন একটা ঠিক করেছে. রিক্তা হোসেন লিখেছে I usually, তোমরা কি দেখতে পাচ্ছ এত ছোট লেখা? হ্যাঁ দেখা যাচ্ছে. একটু হ্যাঁ I usually কি লিখতে হবে বলো তো? have অথবা take or eat. হ্যাঁ তবে সুন্দর লাগে হচ্ছে হ্যাভ বলে বা ইট বলে, তাই না? ইট একটু সুন্দর হচ্ছে হ্যাভ বা টেক. I usually have breakfast. হ্যাঁ অথবা তুমি লিখেছিলে I usually cereal, milk and dot খাও, তুমি এটা বলেছো. তাহলে ভার্ব বলনি, ভার্ব ছিল না ওখানে. কি ছিল না? ভার্ব ছিল না. ভার্ব অবশ্যই থাকতে হবে. সাবজেক্টের পরে কি থাকতে হবে? অবশ্যই ভার্ব থাকতে হবে. I usually have my breakfast at at 7 a.m. I usually have my breakfast at 7 a.m. এগুলো ছিল কি? ভার্ব অবশ্যই দিতে হবে, সাবজেক্ট অবশ্যই দিতে হবে. শুধুমাত্র ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট বলে আর হচ্ছে না, সাবজেক্টে থাকতে হবে, ভার্বটা অবশ্যই থাকতে হবে. তারপর এক্সটেনশন তুমি দিতে পারো, না দিতে পারো. I eat বলে কিন্তু হয়ে যায়, কিন্তু I বিস্কিট বলে আর হচ্ছে না. অবশ্যই ভার্বটা তোমাকে দিতেই হবে. ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ কাম অন. তাহলে নেক্সট ওয়ার্ড bean. What's the meaning of bean? Do you know the meaning of bean? B-E-A-N, bean. Do you know the meaning of bean? Please write down quickly. Usually eat rice in the I usually eat rice in the morning. আচ্ছা এটা শেফালি না? আচ্ছা সাবিকুন নাহার, সাইমন হোসাইন, তারপর ঈশান, সাইদ, ভেরি গুড, সাফওয়ান, সাবিকুন নাহার, শামিমা, রিক্তা হোসেন, জারা খান, জাসমিন উদ্দিন, মাশাআল্লাহ ভেরি গুড, খুব ভালো বন্ধুরা.
এটা চার্জ তো কম, এটার সাথে পাওয়ার ব্যাংক লাগিয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড, চালিয়ে যাও, খুব সুন্দর হচ্ছে। বিন অর্থটা সবাই পেরেছো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। ডু ইউ লাইক টু ইট বিন? ডু ইউ লাইক টু ইট বিন? তুমি কি বিন খেতে পছন্দ করো? হ্যাঁ, ইয়েস, আই লাইক ইটিং, অথবা আই লাইক টু ইট বিন। ঠিক আছে, আমি কি বলেছি? ডু ইউ লাইক কি বলেছি? ডু ইউ লাইক টু ইট বিন, অথবা বলতে পারি ডু ইউ লাইক ইটিং বিন। আচ্ছা, তুমি আমাকে জানিয়ে দাও, ইয়েস। ওকে, তারপর বন্ধুরা বিন অর্থ হয়ে গেছে। মেক এ সেন্টেন্স অ্যাবাউট বিন। মেক আ সেন্টেন্স অ্যাবাউট বিন, B-E-A-N, বিন, B-E-A-N, বিন। মেক এ সেন্টেন্স অ্যাবাউট বিন। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যাঁ খুব ভালো হচ্ছে। ও নো লিখেছে, উমরান জিনি লিখেছে নো। আচ্ছা ওকে, লাইলা বেগম, রিক্তা হোসেন, তারপরে হচ্ছে সাইফুর রহমান। আমরা কিন্তু আমাদের বাসার হোল মানে সবাই, সব পরিবারের সব সদস্যই খুব পছন্দ করি শিমের বিচি, তাই না? মজা লাগে খুব। আচ্ছা, ইয়েস আই লাইক ইট। লাইলা বেগম দিয়েছে, জাফরিন দিয়েছে, উমরান জিনি, শহীদ খন্দকার, গোলাম সাকলাইন। হ্যাঁ, ভেরি গুড। তাহলে তোমরা কিন্তু অলরেডি সেন্টেন্স মেক করে ফেলেছো, তাই না? আই লাইক টু ইট বিন দিয়েছো, ভেরি গুড, তোমাদের সেন্টেন্স মেক হয়ে গেছে। ওকে, দেন কাম অন, নেক্সট ওয়ার্ড, সামটাইমস। ডু ইউ নো দ্য মিনিং অফ সামটাইমস? ডু ইউ নো দ্য মিনিং অফ সামটাইমস? হ্যাঁ, প্লিজ রাইট ডাউন দ্য মিনিং অফ সামটাইমস। S-O-M-E, সাম, T-I-M-E, টাইম। সামটাইম এক শব্দ, সামটাইমস আরেকটা শব্দ। ভুলে গেলে হবে না, ভুল করলে হবে না যে সামটাইম যেটা সামটাইমসও সেটা, আসলে তা না। সামটাইম একটা হচ্ছে কিছু সময়, হ্যাঁ আমি কিছু সময় এখানে ব্যয় করি, আই স্পেন্ড মাই টাইম, সামটাইম আমার কিছু সময় আমি এখানে ব্যয় করি। আর হচ্ছে সামটাইমস অর্থ কি একটু ভিন্ন। কে পারে দেখি সামটাইমস? ভেরি গুড, মাঝে মাঝে, গুড, মাঝে মাঝে। আমরা বলি না যে সামটাইমস আই গো টু প্লে, হ্যাঁ আই গো টু প্লে সামটাইমস, এটাও বলতে পারি। তাহলে মাঝে মাঝে কি করতে যাই? খেলতে যাই। আচ্ছা, কিছু সময় আমি ব্যয় করি, তখন হবে সাম টাইম, কিছু সময়। ওকে, ভেরি গুড, বন্ধু লিখছে, ভেরি গুড, শেফালি, হ্যাঁ জারা খান, ভেরি গুড, শামিমা, হ্যাঁ কি লিখেছে বন্ধুরা দেখি তো? মোহাম্মদ মেজবুর রহমান, লাইলা, সাইদ সাফন, জারা খান, আজমুন আরা খান, শহীদ ডলি, আজিমুল সোহাগ, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। রানী, খুশি, তারপর হচ্ছে হাফসা বেগম, জাসমিন উদ্দিন, very good. Please make a sentence about sometimes. Please make a sentence about sometimes. Okay, my dear friends, please write down quickly. Sometimes I am read storybook. না, I am read হয় না, I am read. আমি নিজে read না, আমি কি নিজে read হতে পারি? I am read, আমি নিজে read? No, I am reading, আমি পড়ছি। আর sometimes যেহেতু বলেছো তাহলে I read হবে। sometimes বললে সবসময় প্রেজেন্ট সিম্পলে থাকবে, প্রেজেন্ট সিম্পল ফর্মে থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো I read, আমি পড়ি, I read a story book, একটা স্টোরি বুক পড়ি, অথবা I read story books, I read a story book। কি বলেছো? I read a story book অথবা স্টোরি বুকস, যেহেতু মাঝে মাঝে অনেকগুলোই তো পড়তে পারি আমরা। I read story books sometimes, তাই না? I read, কিন্তু sometimes আগে দিলে সুন্দর হবে, তাই না? অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে I read story books sometimes সুন্দর লাগছে না। Sometimes I read my story books, এভাবে লিখতে সুন্দর লাগছে। দেখ, আসলে পড়ে পড়ে আমরা বুঝতে পারি যে আসলে কেমন লাগছে। হ্যাঁ, পড়ে পড়ে আমরা বুঝবো যে আসলে কি শুনতে ভালো দেখাচ্ছে। আচ্ছা, শুভ সকাল না বলে যদি বলতাম ভালো সকাল, ভালো লাগতো। আমরা কি বলি? গুড মর্নিং, অর্থ কি বলি? শুভ সকাল। আমরা কিন্তু বলি না ভালো সকাল, ঠিক আছে? শুনতে ভালো দেখাতে হবে। sometimes I read my story books. Sometimes I read my story books. তোমরা তোমাদেরগুলো লিখে দাও। তোমরা যারা যারা সেন্টেন্স মেক করতে পারছো, চেষ্টা করছো, চেষ্টা করতে হবেই। আমাদের জীবন আমাদেরকে তৈরি করতেই হবে। Sometimes I read story books. Very good.
আই রিড মাই স্টোরি বুকস বলে সুন্দর লাগছিল। আই রিড মাই স্টোরি বুকস দেখতে ভালো লাগছে। দেখো সামটাইমস আই রিড স্টোরি বুকস কেমন যেন খাপছাড়া ছন্দবিহীন মনে হচ্ছিল না? এখন যখন আমি বলছি সামটাইমস আই রিড মাই স্টোরি বুকস, সামটাইমস বলে কিন্তু একটা কমা দিতে হবে, হ্যাঁ সামটাইমস। আল্লাহ আমি এসি লিখে দিই ভুলে, সামটাইমস বলে কি দিতে হবে? কমা দিতে হবে। সামটাইমস আই রিড মাই স্টোরি বুকস। ওকে দেন আলহামদুলিল্লাহ নেক্সট ওয়ার্ড ইজ ভেজ, না ভ্যাজ, ভেজ আমরা ভেজ বলতাম কিন্তু এখন ভ্যাজ বলে, ভ্যাজ। ভ্যাজ অর্থ কি? হোয়াটস দ্য মিনিং অফ ভ্যাজ? বন্ধুরা তোমরা, হ্যাঁ সালমা হোসেন খান, জাফরিন, জান্নাতুর রানী, ভেরি গুড, খুব সুন্দর করে দিয়েছে। ভ্যাজ অর্থ কি? ফুলদানি, ভেরি গুড, মাশাআল্লাহ সুন্দর পারছো তোমরা বন্ধুরা। দেখছি ওই ক্যামেরাটা তো দেখলাম তোমরা ভালোই পারছো। গোলাম চাকলাইন, রিক্তা হোসেন, শেফালি, সাদিকুন নাহান, সোহান ভুইয়া, তারপর রুমা সাহা, মাশাআল্লাহ। স্পেন্ড টাইম সুন্দর লাগছে না? I spend my time with my parents. তুমি তোমার সময় ব্যয় করো তাই না? তাহলে I spend my time with my parents. ওকে, I have a base, very good, মাশাআল্লাহ হচ্ছে। আমি ক্লাস 4 পড়ি, আমার কি যেন দিল ওখানে এই সেন্টেন্সটা এরকম হবে, কেমন হবে? Sometimes I spend my free time with my grandparents gossiping with them. Very good, সুন্দর হয়েছে। So I spend my free time with my grandparents by gossiping with them. হ্যাঁ গ্র্যান্ডপ্যারেন্টস শুধু gossiping সরাসরি দিলে ভালো লাগছে না। ওকে কেমন মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে ভ্যাজ দিয়ে আমাদের সেন্টেন্স মেক তোমরা পেরেছো। এটা ইজি ওয়ার্ড ছিল, পারা একদম সহজ ছিল, পেরেছো তোমরা। ভেরি গুড। দেন কাম অন টু আওয়ার ইউনিট 21। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এটা নামিয়ে ফেলছি। হ্যাঁ তাহলে আমরা কয়টা ওয়ার্ড শিখেছি বলো তো দেখি, কে বলতে পারে? হাউ মেনি ওয়ার্ডস উই ক্যান লার্ন? বন্ধুরা কয়টা ওয়ার্ড শিখেছি তোমাদের মনে আছে? তাহলে লিখে দাও হাউ মেনি ওয়ার্ডস, কতগুলো ছিল আমাকে জানিয়ে দাও তো, যে এতগুলো ওয়ার্ড আমরা শিখেছি আপনার কাছে। যদিও তুমি সব পারতে আগে থেকেই, এখানে শুধু আমরা কি করলাম? একটু ব্রাশিং করলাম, না ব্রাশ আপ করলাম, একটু আবার নিজেকে কি করে নিলাম, একটু তৈরি করে নিলাম আবার সুন্দরভাবে। দেখে তো বন্ধু দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি একটু কাছে টানতে হবে, বুঝতে পারছি, আরও কাছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে কি লিখেছি? আমি যেহেতু অসুস্থ ছিলাম, আমি আমার সম্পূর্ণ কাজ শেষ করতে পারিনি। ফুড লিখো, ফুড দেখো, food. The name of my lesson is, the new lesson is, বলো তো কি? Food and vegetables. Food around the world. We are going to learn, the unit name is food around the world. তোমরাও লিখে নিতে পারো, food around the world. Around the world. বন্ধুরা আমি এখানে লিখে নিলাম, বোর্ডে লিখলাম না? ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে এখানে একটা ফুড ছিল, এই কোনাতে একটা ফুড ছিল, ফুডটা ছিল স্যুপ টাইপের। আমি ইউনিট, মনে আছে ইউনিট কত এটা? 21 তাই না? এখানে একটা ফুড ছিল, তো ফুডটা আমি কোনোরকম এঁকে দিয়েছি। হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা? ফুড। আচ্ছা ওকে, আর লেসন 1-2, এটা কি? লেসন 1-2। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, the name of our new lesson is food around the world. Okay, then come on to know it. Okay বন্ধুরা দেখো কি লেখা আছে, look at the activity A. What's it? read. আমরা তাহলে আগে অডিও শুনে ফেলবো, তারপরে আমরা বলার চেষ্টা করবো, ঠিক আছে বন্ধুরা? আমি অডিও শুনতে যাচ্ছি। মনে আছে অডিও শুনতে হলে কি করতে হবে?
বন্ধুরা তোমাদের মনে আছে অডিও শুনতে হলে কি কি করতে হয়? দেখি বলো তো, কার একটা শব্দ মনে আছে অন্তত অডিও শুনতে কি কি করতে হবে? প্রথমত কিপ ড্যাশ ড্যাশ ড্যাশ, বলো তো কিপ। ইয়েস বন্ধুরা বলো, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ লিখো তোমরা, কিপ সাইলেন্ট প্লিজ। না আচ্ছা, কিপ সাইলেন্ট প্লিজ বন্ধুরা। হ্যাঁ আমরা অডিওতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। অডিও বিসমিল্লাহ। কি বলেছি? কিপ সাইলেন্ট প্লিজ, তারপর অ্যাটেনশন ইজ মাস্ট, মনে আছে? তারপর কি ইন্টোনেশন প্যাটার্নটা ফলো করতে, ফলো দ্য ইন্টোনেশন প্যাটার্নস, মানে ভয়েস উঁচু নিচু হয়, ওইটা তোমাকে ফলো করতেই হবে। তারপর তারপর কি বলেছিলাম? হ্যাঁ তোমরা কি লিখছো? ভেরি গুড, কিপ সাইলেন্ট। শহীদ খন্দকার, ইসরাত জাহান, কিপ সাইলেন্ট। সাইলেন্টে টি কোথায় চলে গেছে? বিসমিল্লাহ বন্ধুরা। Hi, I'm Alex. I live in London. I'm British. I start my day at 7 a.m. and I have breakfast at 8 o'clock. On weekdays, I usually have milk, cereal, and an apple. Sometimes I have fried eggs with cheese and some juice. Apple juice is my favorite, but I like mango juice too. We don't grow any mangoes in my country, but we can get mango juice at the supermarket. Hello, I'm Hiba from Saudi Arabia. It's very hot here, so our school starts at 7 a.m. I get up at 5 in the morning, and I have my breakfast at 6 o'clock. For breakfast, I usually have some hot beans and bread. Sometimes I have eggs. I drink juice almost every morning. Mango juice is my favorite, but I like orange juice too. We don't drink a lot of milk in our family. We don't like it very much. ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে আমরা কি শুনতে পেয়েছি? আমরা সবাই মিলে পড়বো। প্লিজ রিড আউট অ্যালাউড। ওকে, তোমরা সবাই কিন্তু জোরে জোরে পড়বে। বাসায় আমি শুনতে পাচ্ছি না, ওকে, বাট তোমরা নিজেরা তো নিজেকে শুনতে পাচ্ছ। অবশ্যই আমার মতো করে জোরে জোরে পড়তে হবে, ঠিক আছে? রেডি, 1 2 3। Look at activity A. Read. Hi, I am Alex. I live in London. I'm British. I start my day at 7 a.m. and I have breakfast at 8 o'clock. On weekdays, I usually have milk, cereal, and an apple. Sometimes I have fried eggs with cheese and some juice. Apple juice is my favorite, but I like mango juice too. We don't grow any mangoes in my country, but we can get mango juice at the supermarket. ওকে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই বন্ধুটির নাম, এই যে বন্ধুটি, এর নাম হচ্ছে কি? অ্যালেক্স। হ্যাঁ, আমি ওই অডিও থেকেই স্ক্রিনশট নিয়ে ছবিটা তুলেছি এবং প্রিন্ট আউট করে কালার করেছি। তাহলে এই ব্যক্তিটির নাম কি? সবাই আমাকে বলবো, আমার কোশ্চেন অ্যান্সার দিব। ব্যক্তিটির নাম কি? প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন, প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন। কি বলেছি? অ্যালেক্স। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হি ইজ অ্যালেক্স। সে হচ্ছে কি? অ্যালেক্স। আচ্ছা, অ্যালেক্স কয়টায় ঘুম থেকে উঠে? সে ঘুম থেকে উঠে 7টায়। এই জন্য দেখো ঘড়িটা আমি 7টায় দিয়ে রেখেছি। সে 7টায় ঘুম থেকে উঠে, তাই না? দেখো তো মিলেছে। I start my day at 7 a.m. I start my day at 7 a.m. Okay? And I have breakfast at 8 o'clock. তাহলে আমি ব্রেকফাস্টেরটা দিনে আমি কি দিয়েছি? ঘুম থেকে জেগে ওঠার টাইমটাই দিয়েছি। ওকে, তাহলে সে কি কি খায় আমি একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি অন উইকডেজ, অর্থাৎ কি কর্মদিবসগুলোতে অন ইউজ হচ্ছে। খেয়াল করেছো? অন উইকডেজের ক্ষেত্রে ইউজ হয়। অন প্রিপোজিশন is used before weekdays. weekdays এর আগে কি ব্যবহার হয়েছে? on preposition ইউজ হয়েছে। ওকে,
আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক মিল্ক বলেছে মিল্ক ওকে সে কী খায় এই যে আমরা খেয়াল করছি সে কী খায় দুধ খায় ওকে দেন সিরিয়াল সিরিয়াল এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল আছে দেন অ্যান অ্যাপল অ্যাপল দেখতে পাচ্ছ হ্যাঁ দেখা যাচ্ছে দেন সামটাইমস আই হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ কী দিয়ে খায় ফ্রাইড এগ অর্থাৎ ডিম ভাজাটা খায় চিজ দিয়ে এবং সাম জুস কী খায় কিছু জুস খায় সেই জুসগুলো কী ধরনের হতে পারে অ্যাপল জুস ইজ মাই ফেভারিট সে বলতে চাচ্ছে তার খুব পছন্দের জুসের নাম কি অ্যাপল জুস ওকে বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু আমি ম্যাঙ্গো জুসটাও খুব পছন্দ করি উই ডোন্ট গ্রো আমরা জন্মাই না এনি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি আমাদের দেশে আমরা কোনো ধরনের কি জন্মাই না এই যে খেয়াল করো আমাদের দেশে আমরা কোনো ধরনের ম্যাঙ্গো তৈরি হয় না অর্থাৎ ওদের দেশে ম্যাঙ্গো উৎপাদন হয় না কিন্তু বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট আমরা কোথায় পেয়ে থাকি এটা সুপার মার্কেটে পেয়ে থাকি তাহলে আমরা অ্যালেক্স সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে আমরা আবার বলবো বন্ধুরা প্লিজ আমার দিকে তাকাও বন্ধুরা সবাই খেয়াল করো বন্ধুরা খেয়াল করো অ্যালেক্স কি ছিল অ্যালেক্স ব্রিটিশ ছিল আমরা কি আমরা হচ্ছে বাংলাদেশি তাই না আমরা বাংলাদেশি অ্যালেক্স কি ছিল ব্রিটিশ ছিল হ্যাঁ সে বলছে ব্রিটিশিয়ান বলা যাবে না কি বলতে হবে আই এম ব্রিটিশ আমরা বলি আমরা আই এম বাংলাদেশি ওরা কি বলে আই এম ব্রিটিশ ওকে তারপর বলছে অ্যালেক্স সে ব্রিটিশ সে বলতে চাচ্ছে সে কয়টায় ঘুম থেকে উঠে বলো তো দেখি কয়টায় উঠে 7টায় ভেরি গুড 7টায় ঘুম থেকে উঠে ভেরি গুড 7টায় ঘুম থেকে উঠে নাস্তা করে কয়টায় নাস্তা করে 8টায় ভেরি গুড ওকে তারপর সে বলছে যে আমি 7টায় ঘুম থেকে উঠি 8টায় নাস্তা করি তারপর কি কি খাই আমি সাধারণত অন উইকডেজ আই টেক মাই ব্রেকফাস্ট কি কি বলো কি কি গ্রহণ করে তার ব্রেকফাস্টে কি কি খায় সে অ্যাপল খায় একটা মিল্ক খায় মানে এক গ্লাস তারপর হচ্ছে সে সিরিয়াল খায় অনেক বাচ্চারা এখনও সিরিয়াল খায় আমি জানি আমার ছেলে যেটা সাফন সে কিন্তু এখনও কিছুদিন আগেও সিরিয়াল খেয়েছে এখন আর সিরিয়াল খাচ্ছে না তো সিরিয়ালটা আমার বড় মেয়েও খেত তাহলে দেখা যায় সিরিয়ালটা অনেকেই পছন্দ করে অনেক বাচ্চারাই পছন্দ করে সিরিয়াল তাই না আচ্ছা তাহলে সে সিরিয়াল খেত অ্যাপল খেত মিল্ক খেত ওকে কমপ্লিট দেন সে বলছে আমি মাঝে মাঝে ওগুলো উইকডেজের কথা উইকডেজ মানে কর্মদিবস যখন স্কুল খোলা থাকে ঠিক আছে তখনের ঘটনা বলেছে যখন বন্ধ থাকে অফিস ডে বন্ধ থাকে অর্থাৎ অফ ডে হ্যাঁ বা কি বলতে পারি বলো তো উইকডেজের বিপরীত কি উইকডেজের বিপরীত কি উইকেন্ডে সে কী খায় সে সাধারণত কিছু কিছু জুস খায় যেমন অ্যাপল জুস তার পছন্দ ম্যাঙ্গো জুস তার পছন্দ সে ফ্রাইড এগ খায় অথবা কি ফ্রাইড এগের সাথে কী খায় চিজ খায় তাহলে আমরা এটা কমপ্লিট আলহামদুলিল্লাহ এই কাজটি আমরা কমপ্লিট করেছি বন্ধুরা প্লিজ শেয়ার ইট এগেইন ওকে চলো এবার দেখি হিবা কি বলছে হিবা বলছে এই যে হিবা এই মেয়েটি হিবা সে কি করে ঘুম থেকে কয়টায় উঠে আমরা পড়েছি 5টায় সে কেন 5টায় উঠে সে বলতে চাচ্ছে আমাদের দেশটা হচ্ছে খুব গরমের দেশ কি বলেছে হিবা বলেছে হ্যালো I am from Saudi Arabia. It is very hot here. So our school started 7 a.m. যেহেতু আমাদের দেশটাতে খুব বেশি গরম সেজন্য আমাদের স্কুল কয়টায় শুরু হয় আমাদের স্কুল শুরু হয় কয়টায় বলো 7টায় শুরু হয়ে যায় সো সেজন্য তাকে কয়টায় ঘুম থেকে উঠতে হবে আই গেট আপ অ্যাট 5 in the morning সেজন্য ঘড়িটা দেখা কয়টায় আছে 5টায় দেয়া আছে 5টায় সে ঘুম থেকে উঠে 7টায় সে স্কুলে যায় তার নাস্তা করে কয়টায় এই যে বলেছে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 6 o'clock ফর ব্রেকফাস্ট আই ইউজুয়ালি হ্যাভ সাম হট বিনস অ্যান্ড ব্রেড আমি কি খাই কিছু গরম গরম কি বলো কি খাই শিমের বিচি বা শস্যদানায় খাই এবং ব্রেড রুটি খাই ঠিক আছে এই যে ব্রেডের ছবি দেখেছো এই যে ব্রেড এই যে বিনস ওকে তারপর বলছে যে আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং প্রতিদিন সকালে আমি কি খাই জুস খাই মনে আছে পার্থক্যটা কি অ্যালেক্স কি খেত প্রতিদিন সকালে অ্যালেক্স খেত দুধ এই যে দেখো আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক আর সে বলছে এই যে দেখো এখানে বলছে যে আই ড্রিঙ্ক জুস অলমোস্ট এভরি মর্নিং ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট দেখো দুজনে সেম হচ্ছে ম্যাঙ্গো জুস কিন্তু অ্যালেক্সও পছন্দ করে হিবাও পছন্দ করে ওকে দেন বলছে আমি অরেঞ্জ জুসও খাই আই লাইক অরেঞ্জ জুস টু এখানে বলেছে ওর ফেভারিট হচ্ছে অ্যাপল জুস আর ওর ফেভারিট হচ্ছে কি ম্যাঙ্গো জুস আর দুজনেই ম্যাঙ্গো জুস খাই
আর ওর ফেভারিট হচ্ছে অরেঞ্জ জুস। কার? হিবার। আই লাইক অরেঞ্জ জুস টু। আমি কি করি, সরি, এখানে অ্যাপল জুসটা তার সবচেয়ে প্রিয়, আর ম্যাঙ্গো জুসটা সে খেয়ে থাকে। ফেভারিট হচ্ছে তার অ্যাপল জুস। এই যে লেখা আছে অ্যাপল জুস ইজ মাই ফেভারিট, আর এখানে আছে ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট। খেয়াল করছো? পড়া যাচ্ছে? ক্লিয়ার না? ও মা, বলো কি ক্লিয়ার না? আচ্ছা, একটু খেয়াল করো তো। এখন ক্লিয়ার? দেখো তো মিস, এটা তো বিশাল দানব, এটা মেয়ে না, আল্লাহ, এটা বলে না, আমি ছবিটা বড় করে এঁকেছি। হ্যাঁ, ভেরি গুড বন্ধুরা। এখন খেয়াল করি, ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট বলছে, আর এখানে কি বলছে? অ্যাপল জুস ইজ মাই ফেভারিট। আর এ বলছে সে কী খায়, আরও ম্যাঙ্গো জুস খায়। আর এই হিবা মেয়েটি বলছে সে অরেঞ্জ জুসও খেয়ে থাকে। উই ডোন্ট ড্রিঙ্ক, হ্যাঁ, আ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি। তাদের পরিবারে কি খাওয়া হয় না? দুধ খাওয়া খুব একটা হয় না। ও উই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, এটা খুব একটা পছন্দ করি না আমরা। তাহলে চলো বন্ধুরা, আমার দিকে খেয়াল করো। হ্যাঁ, খেয়াল করছো বন্ধুরা? হ্যাঁ, খেয়াল করো। হ্যাঁ, পিছনে ঈদ মুবারক দেওয়া আছে তোমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে বন্ধুরা খেয়াল করছি যে হিবা নামের মেয়েটি, আমার দিকে খেয়াল করো বন্ধুরা। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন ইজ মাস্ট। ওকে বন্ধুরা, খেয়াল করছি যে হিবা নামের মেয়েটি সৌদি আরবিয়া, ঠিক আছে? তার দেশ কোথায়? আই এম ফ্রম সৌদি আরবিয়া। আর যদি বলি শি ইজ অ্যান আরবিয়ান, ওকে। তারপর সে বলছে যে আমি প্রতিদিন সকালে 7টায় স্কুলে, আমার যেহেতু স্কুল 7টায়, আমাদের দেশ অনেক গরম, 7টায় স্কুল যেতে হয়, সে কারণে 5টায় ঘুম থেকে উঠি, 6টায় আমি আমার ব্রেকফাস্ট সম্পন্ন করি। তারপর আমি কি খাই? আমার খুব পছন্দের জুস হচ্ছে কি? ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট। আর প্রতিদিন আমি কি করি? অলমোস্ট এভরি মর্নিং, বলেছে না, প্রায় প্রতিটা সকালেই আমি জুস খেয়ে থাকি। কিসের জুস খাই? ম্যাঙ্গো জুস খাই। এবং বলছি সাথে আমি আসলে মূলত বিন খাই, হট বিনস উইথ ব্রেডের সাথে আমি বিন খাই। আচ্ছা, আর এছাড়াও সে কি পছন্দ করে মনে আছে? অরেঞ্জ জুস পছন্দ করে। আর তাদের বাসায় কি খাওয়া হয় না বলো তো? দেখি বন্ধুরা, বলো তো কি ওদের বাসায় খাওয়া হয় না বড়রা পছন্দ করে না? দেখি লিখে তো কি পছন্দ করে না? হিবা তাদের বাসায় কোন খাবারটা পছন্দ করে না? দুধ। ভেরি গুড, দুধ খাওয়াটা তারা পছন্দ করে না, বা তাদের বাসায় খুব একটা খাওয়া হয় না। ভেরি গুড। ওকে বন্ধুরা, তাহলে আমরা একটা সামারি দিয়েছি। এবার চলো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি যে এখানে মেইন ফুডগুলো দেওয়া আছে না, সে প্রতিদিন যেটা খায় উইকডেজ, তারপর হিবাও উইকডেজে কী কী খায় ওটাই দেওয়া আছে। কী খায়? ব্রেড অ্যান্ড বিনস। আর এখানে কি আছে? গ্লাস অফ মিল্ক, তারপর অ্যাপল অ্যান্ড কি? সিরিয়াল। ওকে, 3টে জিনিস খাই। এছাড়া আমি কি করেছি জানো? এছাড়া বাকি যে খাবারগুলো খাই ওগুলো বলো আমাকে। বাকি যে খাবারগুলো অন্যান্য দিনগুলোতে খাই সেগুলো আমাকে বলতে পারবে? কে বলতে পারবে দেখি বন্ধুরা? কি খাই বলতে পারবে তোমরা? হ্যাঁ, আমি প্রথমত আমি কি করেছি, আমি ছবি এঁকেছি যে সে আর বাকি কি খাবার প্রতিদিন খায়। হ্যাঁ, ওই খাবারগুলো আমরা কি করব? আমরা এখানে প্লেস করব, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, বলো তো আর কি খায়? এই যে সিরিয়াল, তারপরে মিল্ক, মিল্ক সিরিয়াল, এছাড়া অ্যাপল ছাড়া বাকি দিনগুলোতে মাঝে মাঝে সে কি খেয়ে থাকে বন্ধুরা? হ্যাঁ, অনেক বেশি পড়ে গেছে। ওকে বন্ধুরা, তাহলে দেখো বাকি দিনগুলোতে সে ফ্রাইড রাইস খায়, সেজন্য আমি এটা ফ্রাইড এগ খাই, সেজন্য আমি এটা দিয়েছি এখানে ফ্রাইড এগ। ওকে, দেন সে আর কি খায় বলো তো? বলতে পারবে? চিজ খায়। ফ্রাইড এগ সাথে কি খায়? চিজ খেয়ে থাকে। এই যে আমি চিজ লিখে দিলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, চিজ খায়। তারপর আর কি খায় বলো তো বন্ধুরা? সে অ্যাপল জুস অথবা ম্যাঙ্গো জুস খায়। তার ফেভারিট কোনটা? ফেভারিট জুস কোনটা? অ্যাপল জুস, তাই না? মাশাআল্লাহ, তোমরা পারছো। তাহলে আমরা শিখে ফেললাম বন্ধুরা, মুখে মুখে বলবো আমরা কি শিখেছি। আমরা শিখেছি হচ্ছে, ওহো, লেখার উপর এসে গেছে। লেখার উপর দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে? আমাকে একটু বেঁকে দিতে হবে না, এটাও যাচ্ছে না। তাহলে আমি এখানে দিতে পারি, বাকি অংশটা এখানে দিতে পারি, তাই না? আচ্ছা, লেখার উপর দেওয়া যাবে না, লেখাটা আমাদের রাখতেই হবে। ওকে বন্ধুরা, আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম হচ্ছে এই যে ছেলেটি অ্যালেক্স, সে সাধারণত কি খায়? সাধারণত সে গ্লাস অফ মিল্ক খায়, অ্যাপল খায়, সিরিয়াল খায়। এছাড়া সে ফ্রাইড এগ খায় চিজের সাথে,
এছাড়া জুসের মধ্যে দুটো, তার ফেভারিট হচ্ছে অ্যাপল জুস, আর সে এছাড়াও ম্যাঙ্গো জুস খায়। ম্যাঙ্গো তাদের দেশে উৎপাদিত হয় না, কিন্তু তারা সুপার মার্কেট থেকে এগুলো পেয়ে থাকে। ভেরি গুড। দেন কাম অন নেক্সট, হিবা। হিবা সাধারণত কি খায়? তোমরা লিখে দিচ্ছ না আমাকে, বন্ধুরা কেউ লিখে দিচ্ছ না। হিবা সাধারণত কি খায়? বন্ধুরা লিখে দাও তো, হিবা সাধারণত কি কি খায়? সাধারণত হিবা কি কি খায় আমাকে একটু লিখে দাও। হ্যাঁ লিখে দাও তাড়াতাড়ি। হ্যাঁ দেখি তো তোমরা কে কি লিখেছো। হ্যাঁ মাশাআল্লাহ লিখছে বন্ধুরা লিখছে। তোমরা কি ইমোজি দিবে? শুধু আমাকে লিখে দিবে না বন্ধুরা? আমি কিন্তু রাগ করছি। হিবা সাধারণত কি খায়? এখানে ছবিতেই আছে, ছবিতে দেয়া আছে হিবা সাধারণত কি কি খায়। হিবা সাধারণত এই যে এটা কি বলো, লিখে দাও। ব্রেড অ্যান্ড, ভেরি গুড, হট বিনস অ্যান্ড ব্রেড, সাইজ অফ 1। থ্যাংক ইউ, ভেরি গুড। বন্ধুরা আমাকে একটু হেল্প করো, তোমরা যে হেল্প না করো ভালো লাগবে না। এছাড়া কি খায়? মিল্ক কি সে খায়? মিল্কের ব্যাপারে কি সে কি বলেছিল? মিল্ক সে খায়? দেখো তো, মিল্ক সে খায় না, এটা আমি ক্রস দিয়ে দিব। মিল্ক সে খায় না। তাদের বাসায় মিল্ক পছন্দ করে কেউ? তাদের বাসায় কেউ মিল্ক পছন্দ করে না, কিন্তু সে কি খায়? মাঝে মাঝে ডিম খায়। আই হ্যাভ এগস, মনে আছে বন্ধুরা? খেয়াল করো, এই যে খেয়াল করো এখানে কি লিখেছিল। হ্যাঁ দেখো তো এখানে কি লিখেছিল। এইখানে লিখেছিল যে এই অংশটুকু, এই যে সামটাইমস আই হ্যাভ এগস, কি লিখেছিল? সামটাইমস আই হ্যাভ এগস লিখেছিল। বন্ধুরা খেয়াল করেছো? সামটাইমস আই হ্যাভ এগস। সেই জন্য আমি কি করছি জানো, আমি তার খাদ্যের অংশগুলো এখানে দিয়ে দিচ্ছি, যে সে মাঝে মাঝে কি খায়? এগসও খেয়ে থাকে, তাই না? এগস খেয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিবা কি খায় না? মিল্ক টোটালি খায় না। এই যে মিল্কের ব্যাপারে আমি ক্রস দিয়ে দিচ্ছি। কি খায় না? মিল্ক খায় না। তাহলে কি খায়? এগস খায়। আর কি কি খেয়ে থাকে? অরেঞ্জ জুস আর ম্যাঙ্গো জুস। তাহলে হিবার সবচেয়ে ফেভারিট জুস কোনটি? বন্ধুরা আমাদের খেয়াল করো, তোমরা জানো হিবার সবচেয়ে ফেভারিট জুস কোনটি? বলো তো দেখি। ইয়েস, তাতে লিখে দাও। হিবার পছন্দের জুস কোনটি? থ্যাংক ইউ হুমায়ুন কবির ভাই, আসসালামু আলাইকুম। হিবার পছন্দের জুস কোনগুলো বলো তো দেখি। হ্যাঁ বলো। ভেরি গুড। হট বিনস বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি বন্ধুরা হিবার পছন্দের জুস, ফেভারিট জুস। হোয়াট ইজ দ্য ফেভারিট জুস অফ হিবা? হ্যাঁ এগস। আচ্ছা এগস খেয়ে থাকে, ঠিক আছে। ম্যাঙ্গো, যারা খান ম্যাঙ্গো হচ্ছে ওর পছন্দের। ভেরি গুড যারা খান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার চলো, আমাদের বোর্ড কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যালেক্স, এখানে মেইন ফুড দেওয়া হয়েছে। পাশেগুলো কি? পাশেগুলো হচ্ছে মাঝে মাঝে সে যেটা খায় সেগুলো এখানে দেওয়া হয়েছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার দেখো সামারি করছি আমরা। ছবি দেখে আমরা সামারি করব। অ্যালেক্স 7টায় ঘুম থেকে উঠে আর 8টায় সে কি করে? ব্রেকফাস্ট করে। 1 ঘন্টা পরেই ব্রেকফাস্ট। উভয়ের ক্ষেত্রে অর্থাৎ অ্যালেক্স এবং হিবা দুজনই 1 ঘন্টা পর নাস্তাটা করে। ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পরে নাস্তাটা করে। তাহলে আমরা ছবি দেখে বলবো, আমরা এটা পড়ছি না, আপাতত এটা পড়ছি না, শুধু এটা দেখছি। ছবিটা দেখো, শুধুই ছবিটা দেখো, ঠিক আছে? দেখো এই যে অ্যালেক্স, সে 7টায় ঘুম থেকে উঠে, সে সাধারণত অন উইকডেজ, খোলার দিনগুলোতে সে মিল্ক খায়, অ্যাপল খায়, সিরিয়াল খায়। ওকে। আর এই হিবা সাধারণত 5টায় ঘুম থেকে উঠে, কখন? উইকডেজগুলো, যেহেতু সে স্কুলে যেতে হবে, 7টায় স্কুল, তাহলে 5টায় সে ঘুম থেকে উঠে, তারপরে সে সাধারণত বিনস খায় এবং কি খায়? ব্রেড খায়। ওকে আচ্ছা, এবার এই মাঝে মাঝে অ্যালেক্স কি খেয়ে থাকে? অ্যালেক্স মাঝে মাঝে ফ্রাইড এগ সাথে চিজ দিয়ে খায়। আর সে জুস খেয়ে থাকে, 2 রকমের জুস খায়, অ্যাপল জুস এবং ম্যাঙ্গো জুস। কোনটা তার ফেভারিট? দেখে তো কে পারে বন্ধুরা? এই অ্যালেক্সের ফেভারিট জুস কোনটি? দেখে তোমরা লিখো, আমি দেখছি। হ্যাঁ মাশাআল্লাহ লিখছে। ভেরি গুড বন্ধুরা, তোমরা অনেক অ্যাডভান্স হচ্ছ। ভেরি গুড মাই ডিয়ার ফ্রেন্ড, তোমরা অনেক ভালোভাবে আমার লেকচারটা শুনছো। নাথিং, ঈশান দাস তার ফেভারিট জুস নেই? কি বলো তুমি ঈশান? তুমি খেয়াল করো, এখানে নেই। তুমি ভুলে গেছো ঈশান? তুমি ভুলে গেছো কেন? ফেভারিট জুস লিখে নি এখানে। অ্যাপল ইজ মাই ফেভারিট জুস। Apple is size of 1. Thank you.
সাইদ সাফওয়ান তুমি খুব ভালো করছো, তোমাকে অনেক 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 লাইক দিচ্ছি আমি, ঠিক আছে? মাশাআল্লাহ, সাইদ সাফওয়ান খুব ভালো করছে, যারা খানো খুব ভালো করছে আজকে। আচ্ছা বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে যে ফ্রাইড এগ, চিজ এবং জুস দুটো খাই সে, তার মধ্যে অ্যাপল জুস ইজ দ্য বেস্ট। হ্যাঁ, তার কাছে এটা বেস্ট। ওকে, তারপর হিবার কাছে চলে আসি। মিসেস হিবা না মিস হিবা? অবশ্যই মিস হিবা। মিস হিবা কি খায়? সে অ্যারাবিয়ান, সে 5টায় ঘুম থেকে উঠে সে খায়, মাঝে মাঝে যে খাবারটা খায় সেটা হচ্ছে এগস, অরেঞ্জ জুস, এই যে দেখা যাচ্ছে বন্ধুরা, দেখছো তোমরা, অরেঞ্জ জুস এবং ম্যাঙ্গো জুস। কিন্তু সে কোনটা খায় না? দেখো তো ক্রস দিয়েছি কোনটা, তোমাদের সাথে মিল আছে। তোমরা যেটা খেতে চাও না সেটা কি বলো তো? সেটা হচ্ছে মিল্ক। ওকে, অথচ অ্যালেক্স ব্রিটিশ, সে কিন্তু দুধ খায়, কিন্তু কে দুধ খায় না? অ্যারাবিয়ান হিবা দুধ খায় না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা এটুকু পর্যন্ত সম্পন্ন করেছি। এবার চলো বন্ধুরা খেয়াল করছি, হ্যাঁ খেয়াল করি যে আমরা নেক্সট পোর্শনে যাচ্ছি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড প্লিজ। From your textbook. Read the passages again and drag what Heba and Alex eat. Drag the food to the table. Complete the sentences about Alex or Heba. Heba is from Saudi Arabia. Heba gets up at 5 o'clock in the morning. Alex has breakfast at 8 o'clock in the morning. Alex likes apple juice. Heba has hot beans for breakfast. Do activity B from your textbook. Correct the sentences. বন্ধুরা খেয়াল করেছি, হ্যাঁ বন্ধুরা আমরা খেয়াল করছি, এটা অডিওর সাথে ভিডিওটা একটু পরে পরে হয়। বন্ধুরা এখানে খেয়াল করো ভালো করে, অ্যান্সার দিতে হবে। রেডি, 1 2 3। হিবা, আলেক্স, অ্যাপল জুস, আলেক্স, ভেরি গুড। দেন হিবা। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ। এখন খেয়াল করো, তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, অবশ্যই তোমাদেরকে এটা ফিল আপ করে দিতে হবে। রেডি, 1 2 3। বন্ধুরা খেয়াল করছি, আমরা পারবো এখন, কারণ আমরা এত বেশি টেক্সট পড়েছি, টেক্সটের বিষয়ে আমরা এতটা জেনেছি যা ইনশাল্লাহ আমাদের এখন মোটেই ভুল হবে না, তাই না? আমি বিশ্বাস করি তোমাদের কারোই এখন আর ভুল হবে না। বন্ধুরা খেয়াল করো, রেডি, 1 2 3। কি লেখা আছে এখানে? এটা একটু নিচে পড়ে গেছে, এটা একটু তুলে ফেলতে পারলে ভালো হতো। এটা কীভাবে তুলি? আচ্ছা, এটা কি ফোল্ড করে দিই? হ্যাঁ, পেজটাকে আমি একটু ফোল্ড করে দিচ্ছি যাতে এটা উঠে যেতে পারে। বন্ধুরা এটা ফোল্ড করি। হ্যাঁ বন্ধুরা খেয়াল করছি, এখন একটু ফোল্ড করে দিয়েছি, না হলে দেখতে পাচ্ছিলাম যে তোমাদের কষ্ট হবে। হ্যাঁ বন্ধুরা খেয়াল করো, এখন দেখতে পাচ্ছ সবাই? ইজ ইট ক্লিয়ার টু ইউ? ওকে মাই ডিয়ার ফ্রেন্ড প্লিজ। এখন একদম ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ, একেবারেই ক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে। তো বন্ধুরা প্লিজ খেয়াল করো, খেয়াল করছো? দেখি অ্যান্সার দিতে হবে। রেডি, 1 2 3। Complete the sentences about Alex or Heba. Okay, 1. Alex is British. 2. Desh is from Saudi Arabia. কি হবে 2 number 2? বন্ধুরা মাশাআল্লাহ, সাইদ সাফওয়ান, very good. So, Heba is from Saudi Arabia, very good. Then 3. Desh gets up at 5 o'clock in the morning. কি হবে? হ্যাঁ বলো, কে 5টায় উঠে? 5 o'clock in the morning, 5টায় কে ঘুম থেকে উঠে? কে পারছে? মাশাআল্লাহ, সাইদ সাফওয়ান তুমি নাম্বার দাও, সাইদ সাফওয়ান নাম্বার দিতে হবে। রতন, ভেরি গুড। জারাহান খান, ভেরি গুড। মাশাআল্লাহ পেরেছে। আদি, আহনাফ, সোহান, জারা, সাবিকুন নাহার, তারপর সুসেনধারী, তারপর সাইদ সাফওয়ান, নাজনীন, নূর। মাশাআল্লাহ বন্ধুরা তোমরা অনেক পেরেছো, ভেরি গুড।
হ্যাঁ, এবার থার্ড নাম্বারটা দিচ্ছ, ভেরি গুড, দিয়েছে রনক, দিয়েছে হিবা। হিবা বন্ধুরা তোমরা কিন্তু একটা ভুল করছো, সেটা কি তোমরা ক্যাপিটাল লেটার দিচ্ছ না। হ্যাঁ জানি ওখানে কষ্ট হয়, কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে নামের আগে শুরুতে কি দিতে হয় মনে আছে? নামের শুরুতে কি দিতে হয় মনে নেই তোমাদের বন্ধুরা? নামের শুরুতে কি স্মল লেটার হবে নাকি ক্যাপিটাল লেটার হবে মনে আছে তোমাদের? হ্যাঁ মনে আছে? আমি কি লিখবো এখানে? এই যে এখানে দেখাই তাহলে, এই যে দেখো, হিবা আলেক্স, ALEX, অ্যালেক্স। ওকে বন্ধুরা, নামের শুরুতে ক্যাপিটাল লেটার দিতে হবে অবশ্যই। ইয়েস ইয়েস, জারা খান ভেরি গুড, থ্যাংক ইউ। সুশানধারী আতখারি থ্যাংক ইউ। মাসুদ আক্তার থ্যাংক ইউ। জসিমউদ্দিন ভেরি গুড, কিন্তু নাম্বার দিতে হবে জসিমউদ্দিন, তোমাকে নাম্বার অবশ্যই দিতে হবে। দেন 4 নাম্বারটা দেখি, ডেশ হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং। 8টায় নাস্তা করে কে? সকালের নাস্তা করে কে 8টায়? অবশ্যই অ্যালেক্স, ভেরি গুড। শামসুল, 5 নাম্বার চলে গেছে। শামসুল আলম থ্যাংক ইউ। অ্যালেক্স লাইকস অ্যাপল জুস। 6 নাম্বার, হ্যাজ গট হট বিনস ফর ব্রেকফাস্ট। 6 ওকে। হ্যাঁ বন্ধুরা পারছো মাশাল্লাহ, ভেরি গুড বন্ধুরা, ভেরি গুড। এখন সবাই কি করবে? সবাই আমরা আজকে এখানে ক্লাস শেষ করে দিব, আমরা এটাকে বেশিক্ষণ কন্টিনিউ করবো না, ঠিক আছে বন্ধুরা? তো আলহামদুলিল্লাহ তোমরা সবাই পেরেছো, ভেরি গুড ভেরি গুড। তো আমি এটা ফোল্ডিংটা ভেঙে ঠিক করে দিচ্ছি, আবার আগের মতো করে দিচ্ছি। হ্যাঁ সবাই খেয়াল করবো একটা বিষয়, সেটা হচ্ছে মোরাল স্টোরিটা বলে দিব, আর এছাড়া কিছু বলবো না আজকে, ঠিক আছে? এক তো লেট হয়েছে, আর আমি চেষ্টা করবো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই শেষ করতে, তোমাদেরকে বোর করতে চাই না, ঠিক আছে বন্ধুরা? আমি তোমাদের দিকে খেয়াল করবো, তোমাদের বিষয়গুলো আমার অবশ্যই খেয়াল করা উচিত। তো বন্ধুরা চলো আমি যেটা বলছি, মোরাল স্টোরি, কাম অন টু হিয়ার মোরাল স্টোরি, ঠিক আছে বন্ধুরা? আমি একটু বসি, আমি একটু বসছি, হ্যাঁ আমি একটু বসবো, সেজন্য একটু জায়গা নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা মনে আছে তোমাদের, তোমরা পড়েছিলে যে গল্পটা, আমাকে দেখা যাচ্ছে? আমাকে মনে হয় না দেখা যাবে, আর একটু নিচে দিতে হবে আমাকে, না নাহলে দেখা যাবে না। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, খেয়াল করো যেটা বলছিলাম, যে আমরা পড়েছি, তোমরা পড়েছো যে হযরত ওমর রাদিয়াল্লাহু গল্প পড়েছো না? সবাই হযরত ওমর রাদিয়াল্লাহু গল্পটা পড়েছো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু কেমন ছিলেন এটা তোমরা সবাই জানো, এবং উনি খুব কঠোর ছিলেন, যেমন কমন তেমনই কঠোর ছিলেন। তো দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহুর গল্প আজকে আর বলছি না, আজকে বলবো ইসলামের প্রথম খলিফা, যার নাম, বলো তো কি হবে? ইসলামের প্রথম খলিফার নাম কি হবে বলো তো দেখি বন্ধুরা? ইসলামের প্রথম খলিফার নাম হচ্ছে হযরত, তোমরা জানো, আমি সেটা জানি, তোমরা লিখে দিও, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, একদম পরম বন্ধু ছিলেন, পরম সহচর্য ছিলেন, সব কিছুর জন্য তিনি কি রাসূল ইসলামের কাছে বেশি বেশি বিশ্বাসী ছিলেন এবং বেশি ভালোবাসতেন রাসূল ইসলামকে। যেহেতু বন্ধুকে আমরা বেশি ভালোবাসি, তাই না? বন্ধুর কাছে সব কিছু শেয়ার করতে পারি। ঠিক সেরকম বয়স যেহেতু সেম ছিল, মন মানসিকতা অনেকটা সেম ছিল, একই রকম টাইপের ছিল। তো রাসূল ইসলাম তাকে অনেক ভালোবাসতেন, আর প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সেজন্য আরো বেশি ভালোবাসা। আর তাছাড়া ছোটবেলা থেকে রাসূল ইসলাম তার বন্ধু ছিলেন বিধায় আরো বেশি ভালোবাসা ছিল। তো একবার হলো কি, একবার তাবুকের যুদ্ধ, আমরা জানি ওই সময় অনেক যুদ্ধ হতো, সব দেশে যুদ্ধ হতো, এখনো আমাদের বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়, কিন্তু তখন যুদ্ধই বেশি হতো। আচ্ছা, তো দেখা গেল যে যুদ্ধ হবে, তাবুকের যুদ্ধ, যুদ্ধের নাম কি? তাবুকের যুদ্ধ। হ্যাঁ, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবাইকে, কার কি আছে সবাই সহযোগিতা করে, যুদ্ধে তো অনেক কিছু লাগে, অনেক কিছু আনতে হয়, সবাইকে শেয়ার করতে হয়, আনতে হয়। তো দেখা গেল যে সবাই তাদের ঘরের অনেক সম্পদ, অনেক অর্থ, বিভিন্ন জন বিভিন্নভাবে যুদ্ধে সহযোগিতা করলেন। কেউ স্বর্ণ মুদ্রা, কেউ দিল ঘোড়া, কেউ দিল উট, কেউ দিল তোমার অর্থ, এভাবে করে করে সবাই সহযোগিতা করলো। তো দেখা গেল এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ছিল না, যার যতটুকু ইচ্ছা সে ততটুকুই কি করতো, যুদ্ধের জন্য কি করতো, ব্যয় করতো। তো দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়ে দেখলেন তার আসলে তেমন কিছুই
নেই, এতটাই দান সদকা করেছেন, এত এত তখনকার সময় বন্দি যারা ছিল তাদেরকে গোলাম করে ফেলা হতো, টাকা দিয়ে কিনে নিয়ে যেত অন্যরা। তো উনি অনেক গোলাম এরকম কি করেছেন, কিনে কিনে মানে তাদেরকে বন্দি দশা থেকে মুক্ত করেছেন। তো সেক্ষেত্রে তার অনেক টাকা খরচ তিনি ইসলামের জন্য করেছেন। তো ওনার কাছে তেমন অর্থ বা সম্পদ ছিল না, এতটাই উনি নিঃস্ব হয়ে গিয়েছিল। অথচ আরবের উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইসলামের জন্য উনি এতটাই দান সদকা করেছেন যে তিনি একটা সময় নিঃস্ব হয়ে যান। তো দেখা গেল যে কি আনবে উনি, ওনার তো ঘরে তেমন কিছু নেই, ঘরে যা ছিল একদম সব কিছু যাই ছিল একেবারে সামান্য যাই ছিল সব কিছু নিয়ে আসলেন। ইসলাম বললেন আচ্ছা, সবাই হাসছিল, একটু একটু করে মনে মনে একটু হাসছিল বা চিন্তা করছিল এত কম জিনিস উনি এনেছেন, কিন্তু ওনার তো আসলে কিছুই নেই ঘরে, এতটাই দিয়েছেন এখন কিছুই নেই। তো তারপর বললেন যে বলো তো, রাসূল ইসলাম জিজ্ঞেস করছেন আবু বকর বলো তো তোমার ঘরে কি আছে, তুমি কি রেখে এসেছো ঘরে তোমার পরিবারের জন্য? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ ও আল্লাহ রাসূলকে রেখে এসেছি, অর্থাৎ কিছুই নেই ঘরে। তাহলে দেখো কতটা দানশীল হলে আমরা আমাদের পরিবারের সব কিছু, ঘরের সব কিছু দিয়ে দিতে পারি শুধু আল্লাহর জন্য, আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য, মানুষের উপকারের জন্য। তো আমরা কি শিক্ষা পেলাম? মোরাল স্টোরি আমরা শিক্ষা পেলাম মানুষকে উপকার করতে হলে, ধরো যে কোটিপতি সে যদি 10 টাকা দান করে সেটা মোটেও দান হতে পারে না, কিন্তু একজন রিক্সাওয়ালা যদি 10 টাকা দান করে সেটা আসলেই দান, কারণ সে অনেক কষ্ট করে টাকাটা 100 টাকা বা 200 টাকা ইনকাম করে বা 300 টাকা ইনকাম করে, তারপরে 10 টাকা দান করেছে, মানে অনেক টাকা দান করেছে। কিন্তু একজন কোটিপতির কাছে যদি 100 টাকা দান সে দান করে, এটা কি দান হলো? মোটেও দান হলো না। তাহলে আমরা কার থেকে শিক্ষা নিব? আমরা আমাদের নবী রাসূলদের যে সাহাবীগণ ছিলেন, নবী রাসূলের যে সাহাবীগণ ছিলেন তাদের থেকে আমরা শিক্ষা নিতে পারি দানশীলতা কি বিষয়, দানশীলতা যে একটা বিষয় হতে পারে, আমরা যে অনেক দান করতে পারি, এই শিক্ষাগুলো আমরা কোত্থেকে নিতে পারি? আমাদের সাহাবীদের জীবনী থেকেই নিতে পারি। তো বন্ধুরা তোমরা অনেক ভালো থাকবে, তোমাদের স্যারকে আনছি, স্যার তোমাদের সাথে লাস্ট কথাটা বলবে, ভালো থাকবে ইনশাআল্লাহ, আমার জন্য অনেক দোয়া করবে যেন আমি সুস্থ থাকতে পারি। হ্যাঁ, তোমরা আমার জন্য দোয়া করবে যেন আমি সুস্থ থাকতে পারি। হ্যাঁ, আমি সুস্থ থাকলে তোমাদের সাথে ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর যেহেতু অসুস্থ ছিলাম, গতকাল কিন্তু আমি ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু আমার অবস্থা এত খারাপ ছিল, এতটাই খারাপ ছিল, দেখা গেল যে আমি আমার পক্ষে সম্ভবই ছিল না, মানে আমার মাথা ঘোরাচ্ছিল, মাথা, তারপর ঘাড়, তারপর হাত পা, তারপর বমি আসতেছিল, অবস্থা খুব খারাপ দেখে তোমাদের স্যার চিন্তা করলো না ক্লাস আর নিও না, সংশোধনী দিয়ে দিই, শনিবার থেকে ক্লাসটা নিয়ে ফেলো। তো ঠিক আছে, আমি তোমাদের জন্য চেষ্টা করছি, তোমরা আমার জন্য দোয়া করবে, এটাই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া, আর কিছুই না, আর কিছুই চাই না, শুধু দোয়াটাই চাই। ঠিক আছে, ভালো থেকো, অনেক অনেক ভালো থাকো, আমার জন্য অনেক দোয়া করো, সবাই আমাকে সালাম দিও, আমি অনেক সালাম পছন্দ করি, ফুল পছন্দ করি, তোমরা আমাকে ফুল দিও। ঠিক আছে, স্যার আসছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দ্যাটস অল টুডে, আল্লাহ হাফেজ। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি 2 মিনিট তোমাদের সাথে একটু কথা বলবো, তারপরে আমরা আজকে সেশনটা শেষ করব। সেটি হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু অ্যাটেনশন রাখতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমাদের অ্যাটেনশনটা নড়াচড়া করে, তো নড়াচড়া করলে আমরা যেটা শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, সেই জায়গাটা কিন্তু আমাদের ক্ষতি হয়। আমি তোমাদের একটা ছোট গল্প বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো একবার এক শিকারীদের একজন ওস্তাদ, টিচার, তিনি কয়েকজন শিকারী ছাত্রকে জঙ্গলে নিয়ে গেলেন। হ্যাঁ, তো জঙ্গলে যখন নিয়ে গেলেন, সেখানে গভীর জঙ্গল, আকাশ দেখা যায় না, এরকম একটা অবস্থা। তো শিকারী যিনি ওস্তাদ বা টিচার, তিনি তার ছাত্রদেরকে বললেন যে এখন আমরা শিকার প্র্যাকটিস করব, সবাই মিলে হান্টিং প্র্যাকটিস। তো ঠিক আছে, তো শিকারী কি করলেন, ওস্তাদ যিনি, তিনি কি করলেন যে গাছের একেবারে মগডালে চূড়ায় পিকে একটা পাখি বসা ছিল, একটা তোতা পাখি বসা ছিল। তো তিনি প্রথম ছাত্রকে বললেন যে ঠিক আছে, তোমার বন্দুকটা এয়ারগানটা পাখির দিকে তাক করো।
তো তাক করলো, তাক করার পরে বললো যে তুমি কি দেখতে পাচ্ছ? তখন সেই ছাত্র বলল যে শিকার গুলি করা শিখছে, পাখি শিকার শিখছে। সে বলছে যে ওস্তাদ আমি দেখতে পাচ্ছি আকাশ, আমি একটা পাখি দেখতে পাচ্ছি, তার চারপাশে অনেক ডালপালা দেখতে পাচ্ছি, হ্যাঁ এরকম এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, বলছে ঠিক আছে তুমি অপেক্ষা করো। তারপর দ্বিতীয় ছাত্রকে বলল যে ঠিক আছে তুমি বন্দুক তাক করো, তুমি কি কি দেখতে পাচ্ছ? তো সে বন্দুক তাক করলো, তাক করার পরে বললো তুমি কি কি দেখতে পাচ্ছ? তখন সে বলল যে স্যার আমি দেখতে পাচ্ছি একটা তোতা পাখি, তোতা পাখির ডানা, তোতা পাখির পা, এগুলো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ঠিক আছে। তারপর তৃতীয় শিকারী যে ছাত্র তাকে বললো তোমার বন্দুকটা তাক করো। তো সে বন্দুক তাক করলো, বললো তুমি কি দেখতে পাচ্ছ? তখন সে বলল স্যার আমি শুধুমাত্র তোতা পাখির চোখ দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। ওকে ফাইন, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথমজন অনেক কিছু দেখলো, দ্বিতীয়জন কিছু কম দেখলো, আর তৃতীয়জন শুধুমাত্র চোখ দেখলো। বললো ফায়ার, তো তিনজন ফায়ার করলো। দেখা গেল তৃতীয় যে ছাত্র যে শুধু চোখ দেখেছিল তার গুলি লেগেই পাখিটা পড়ে গেল, আর বাকিদের গুলি আশেপাশে ছিটকে গেল। তখন ওস্তাদ বললেন যে দেখো, যদি তুমি টার্গেটকে অ্যাচিভ করতে চাও, শিকারকে শিকার করতে চাও, পাখি শিকার করতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে শুধু চোখ, অর্থাৎ একে যত সূক্ষ্মভাবে তুমি দেখতে পারো। যদি তুমি শুধু পাখি দেখো, আকাশ দেখো, এত দিকে দেখলে কিন্তু তোমার পাখি শিকার আর হবে না, তোমার গুলিটা নড়ে যাবে। আর যে পাখির চোখটাকে টার্গেট করেছিল, শুধু চোখ দেখেছিল, তার গুলিটাই কিন্তু পাখিকে হিট করেছিল। তো সেই জন্য তোমাদেরকে আমি যে গল্পটা এই জন্যই বললাম যে আমাদের ফোকাস ঠিক রাখা, অর্থাৎ আমরা জীবনে কি হতে চাই, আমরা জীবনে অনেক কিছু হবো সেটা পরের বিষয়, এখনকার কাজটা যেন আমরা সঠিকভাবে করি। আমরা যখন ক্লাস করব শুধু ক্লাসটার দিকে আমরা মনোযোগ দেবো, কে কি কমেন্ট করলো, কে ডানে বামে আকাশ বাতাস ডালপালা এগুলো এত দিকে দেখা যাবে না, কে কি কমেন্ট করলো কি করলো না, এগুলো যদি আমরা দেখতে থাকি, দেখতে দেখতে কিন্তু আমাদের ক্লাসটা চলে যাবে, ক্লাসটা বসে থাকবে না। আর একটা ক্লাস দুইবার দেখতে কারোরই ভালো লাগে না। তো সেই জন্য তোমরা পাখির চোখ, পাখির চোখ কি? পাখির চোখ হচ্ছে তোমার এই যে পেছনে যে বোর্ড দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার পাখির চোখ। তারপর তোমার যে টিচার ক্লাস নিচ্ছে তিনি হচ্ছেন তোমার পাখির চোখ, তিনি বোর্ডে যা লিখছেন সেটা হচ্ছে তোমার পাখির চোখ, তিনি যদি বইটা দেখান সেটা পাখির চোখ। এখানে কে লাইক দিল, কে হার্ট পাঠালো, কে কমেডি পাঠালো, কে ইমোজি পাঠালো, কে কার্টুন পাঠালো, কে ঝগড়া করলো, কে কার সাথে গল্প করলো চ্যাট বক্সে, ইট ইজ নট টু বি কনসিডার্ড। ওকে, এটাকে কনসিডারেশনে নেওয়ার কোনো দরকার নেই। তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। আরেকটা বিষয়, আমরা এখন থেকে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি, আবার শোনো, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন সন্ধ্যা 7:30টায় স্পোকেন ইংলিশের ক্লাস নেব। এটা তোমাদের গার্ডিয়ানদেরকেও জানিয়ে দিও, তোমরা যারা ক্লাসটা করছিলে তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি। আগামী রোববার থেকে আমরা শুরু করব, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7:30টায় স্পোকেন ইংলিশের ক্লাস হবে। আরেকটি বিষয় হলো, আর সকাল 11টার যে ক্লাসটি, যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিন এটি 7 দিনই চলবে, ইনশাল্লাহ 7 দিনই চলবে। তো সবাই সুখী সুন্দর জীবন যাপন করো, অবশ্যই নিরাপদে থাকো, কারণ করোনাতে কিন্তু অনেক ভিআইপি মানুষরাও মারা যাচ্ছে, ঘরে ঘরে করোনা হচ্ছে। তো সেই জন্য তোমাদেরকে সতর্ক থাকার জন্য আবেদন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল 11টায় এবং আগামীকাল সন্ধ্যা 7:30টায়। আনটিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।